মৃত্যু জগতের চিরন্তন সত্য, কিন্তু যখনই মৃত্যুর কারণ থাকে অজানা, তখনই প্রয়োজন হয় কাটাছেঁড়ার, অর্থাৎ ময়নাতদন্তের। এই ময়নাতদন্ত নিয়েই উঠেছে অভিযোগ। রাজশাহী মেডিকেল কলেজের মর্গে সাইফুল ইসলামের ভাইয়ের মেয়ের বিয়ের মাত্র ১৯ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যুর কারণ জানতে লাশ মর্গে, কিন্তু নারীর লাশ কাটবেন পুরুষ ডোম। এতে আপত্তি স্বজনদের। আমার বোন সবারই আছে, সবার মনের কাছে খারাপ লাগে, যাইতে হবে সবারই একদিন। শুধু ধর্মীয় দিক নয়, সামাজিক মর্যাদার দিক থেকেও নারীর লাশ পুরুষকে দিয়ে কাটানো দৃষ্টিকটু বলছেন আলেম সহ সাধারণ মানুষ। তাই মৃত হলেও নারীর লাশের মর্যাদা রক্ষায় নারী ডোমের মাধ্যমেই ময়নাতদন্ত হওয়া উচিত বলে মনে করেন তারা। একজন জীবিত ব্যক্তিকে যেমন সম্মান করতে হয়, তার লাশকেও সম্মান করতে হয়। পুরুষের দেহ পুরুষ ডাক্তার দ্বারা এবং নারীর দেহের অস্ত্রোপচার করবে, পোস্টমর্টম করবে নারী ডাক্তার। এদিকে অতিরিক্ত অর্থ আদায়, নেশাগ্রস্ত অবস্থায় দা, ছুরি, হাতুড়ি দিয়ে মৃতদেহ কাটা, লাশ সংরক্ষণের ফ্রিজের অভাবসহ নানা অব্যবস্থাপনারও অভিযোগ রয়েছে। ফ্রিজ ছিল লাশটা রাখার জন্য, এটা নষ্ট হয়ে পড়ে আছে প্রায় 20 বছর ধরে। আমরা সকাল থেকে অপেক্ষা করছি স্যার আসবে, স্যার কখন আসবে স্যারই জানেন, আমাদের তো একটা সময়ের ব্যাপার আছে। আমরা এখানে জোর দাবি জানাচ্ছি যেন এখানে নারীরা লাশ কাটে, সে ব্যবস্থা যেন করে কলেজ পক্ষ। তবে ডোমদের দাবি, স্থায়ী নিয়োগ ও বেতন না থাকায় মৃত ব্যক্তির স্বজনদের কাছ থেকে অর্থ নিতে বাধ্য হন তারা। আমাদের দাদার আমল থেকে সরকার চাকরি নাই স্যার, কোনো ছেলেবেলার, সব ছেলেবেলা বেকার, একটা ছেলেবেলাও মনে বেতন পায় না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মর্গে সুস্থ পরিবেশ নিশ্চিতে ডোমদের বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে সরকারি পদক্ষেপ জরুরি। যারা কাজ করে তাদেরকে বেতন বা সরকারি করতে না পারলে এই সমস্যায় থেকে যাবে। এটা সরকারি নীতি নির্ধারক যারা আছেন তারা তৈরি করবেন, আমরা প্রস্তাব দেই, ওনারা এটা তৈরি করবেন। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় আছেন, অর্থ মন্ত্রণালয় জড়িত আছেন এর সাথে। রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্য প্রতিদিন গড়ে ৫ থেকে ৭টি নারী পুরুষের লাশ আসে, যার বিপরীতে কাজ করেন ৫ জন পুরুষ ডোম। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী।